মাদারীপুরে আদালতের নির্দেশে ঠিকাদার তুহিন হাসানের লাশ উত্তোলন। মাদারীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মাদারীপুরে আদালতের নির্দেশে ১.৫ মাস পর ঠিকাদার তুহিন হাসানের লাশ উত্তোলন করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুমের উপস্থিতিতে পৌর কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। নিহত তুহিন হাসান দাসার উপজেলার সৈয়দ আবুল হোসেনের বড় ছেলে। পুলিশ ও প্রশাসনের সূত্র জানায়, গত ৩১ জুলাই রাতে মাদারীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস ভবনের ভেতরে রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। পরদিন পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হয়। পরে প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও বিভিন্ন আলামত থেকে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ হলে তুহিনের পরিবার আদালতে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে আদালত লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকালে লাশ উত্তোলনের পর মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার আমার শিক্ষা ভবনে আমার ছেলের যে ৫ তলা ভবন কাজ ছিল, সেখানে আমার ছেলে কাজ পরিদর্শন করে রাত্রে প্রায় 10টার সময় যায়। কিছু সন্ত্রাসীরা তাকে আবার হত্যা করে। ওই দিন আমরা আমাদের গার্ড কিছু লুকাইছে, কিছু সত্য কথা বলানোর কারণে আমরা স্বাভাবিক মনে করে আমরা মাটি দিই। পরের দিন গার্ড বলে যে স্যারেকে আমার সামনে হত্যা করছে, আমি সব দেখছি। তখন আমরা আদালতে কেস করি। কেস চলমান আছে, 7 জন আসামি আছে এবং থাকে ঘুমায়। তো সেখানে আমার ভাই যখন প্রবেশ করে, এই পূর্বে থেকে যারা আমার ভাইকে ওয়াচ করতেছিল, তার টাকা পয়সা যেহেতু ঠিকাদার বৃহস্পতিবার শুক্র শনি বন্ধ, সেহেতু ব্যাংকে থেকে টাকা তুলে 1 লক্ষ টাকা এবং বাসা থেকে 50,000 টাকা নিয়ে উনি বেরোয়ছিল পেমেন্ট করার জন্য, এবার পেমেন্ট করার জন্য। হয়তোবা সেই টাকার উদ্দেশ্য করে এই হত্যাকাণ্ডের সৃষ্টি হয়েছে, আমাদের এটা ধারণা। আমরা প্রথমে জানতে পারিনি হত্যাকারীরা খুব পরিকল্পিতভাবে আমার যে ওইখানে যে গার্ড ছিল, সিকিউরিটি গার্ড, ওনাকে তারা হয়তো বা প্রেশার ক্রিয়েট করছে, এরকম হইতে পারে আমার ধারণা। এটা যে এসেছি আদালতের নির্দেশের মতো তুহিন হাসানের লাশ উত্তোলনের জন্য। লাশ উত্তোলন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আমরা হাসপাতালের মর্গে, সদর হাসপাতালের মর্গে লাশটি প্রেরণ করেছি। এর পরবর্তীতে আদালতের নির্দেশনা পেলে এটি হয়তো অন্য হাসপাতালের মর্গে ফরেন্সিকের জন্য পাঠানো হবে। তার অভিযোগ হচ্ছে, ওনারা প্রথমে ধরে নিয়েছে লাশটি হচ্ছে স্বাভাবিক মৃত্যুতে লাশ দাফন করা হয়। পরবর্তীতে ওনারা আদালতে যে অভিযোগ দিয়েছেন বা মামলা করেছেন, সেখানে তারা অভিযোগ করেছেন না এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তো সেটি হচ্ছে আদালত এখন নির্ধারণ করবে। ফরেন্সিক হওয়ার পরে রিপোর্টের যেটি পাওয়া যাবে, তার ভিত্তিতে আদালতের পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।